فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে দুইটা বাস্তবতা জানাচ্ছেন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, তুমি আল্লাহকে মানো চাই না মানো, আল্লাহর প্রতি ঈমান রাখো বা না রাখো, তোমাকে দুনিয়ার থেকে মৃত্যু নামক স্বাদ গ্রহণ করে তোমাকে দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। কথা সত্য না মিথ্যা? আল্লাহ কোরআনে বলেছেন, গভীর মনোযোগে বোঝেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়াতে যার নফস আছে তাকে বিদায় করা লাগবে, মৃত্যু হবে তার যানবাহন। আল্লাহ একই সাথে বলছেন, বান্দা মনে করো না দুনিয়ার জীবন যেটা ছিল এই জীবনই তোমার জীবন হিসাবে শেষ না। মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে আল্লাহর সামনে একদিন দাঁড়ায়া হিসাবের মুখামুখি হওয়া লাগবে। বিশ্বাস করেন কিনা? আল্লাহ কোরআনে বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। একদিন আল্লাহর সামনে বান্দাকে দাঁড়াতে হবে, হিসাব দেওয়া লাগবে, কিন্তু ওই বান্দা হিসাবের ব্যাপারে বড় গাফিল। আল্লাহ বলছেন, যেই বান্দাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আবার সেই বান্দাকে হিসাব দিতে হবে। কিয়ামতের দিনে হিসাব দেওয়ার সময় যখন এই মানুষ উঠবে, এই মানুষ তার জীবনে 5টা অপরাধের জন্য সবচেয়ে বেশি আল্লাহর কাছে আটকায় যাবে। অপরাধ কয়টা? আলহামদুলিল্লাহ, আমাদেরকে শয়তান অন্তর থেকে অনুভব করে আলহামদুলিল্লাহ বলতে দেয় না। কিন্তু একটা মানুষ যদি চিন্তা করে, তার বাড়িতে যে ঘড়ি আছে, ঘড়ি আছে না ভাই? আপনাদের বাড়িতে ঘড়ি আছে তো না? আপনাদের বাড়িতে ওই যে এসি অন করার জন্য, তারপরে টিভি অন করার জন্য রিমোট আছে তো ভাই? ওই যে জীবনে একবার ঘড়ি লাগাইছেন আর জিন্দেগিতে কোনো টেনশন করা লাগে নাই, ৭৪ বছর একইভাবে চলতেছে, তাই তো? না ব্যাটারি চেঞ্জ করা লাগে? ব্যাটারি লাগে চেঞ্জ করা? আহা, 3 মাস 2 মাস পরেই ব্যাটারি শেষ, রিমোট কাজ করে না, অনেক থাবায়, উল্টা সিধা থাবায়া ঠেলে কাছে যাওয়া হয় না, ব্যাটারি খোল, বাদ কলকাতা চার্জ শেষ, ঠিক না? কিন্তু আপনি আমি আলহামদুলিল্লাহ যে জবান দিয়া বলি, আপনার আমার হওয়ার পরের থেকে জিভা নড়তেছে, দাঁত নড়তেছে, এই শরীরের সবচেয়ে নরম অঙ্গ জিহ্বা, পাশ দিয়ে সবচেয়ে শক্ত অঙ্গ দাঁত, এর মধ্যে আছে। কোনদিন এলোমেলো হয়ে একবার যদি সাইডে কামড় পড়ে, এর জ্বালা 3 দিন অন্তত ভোগ করা লাগে, ঠিক না? কিন্তু কোন আল্লাহ এইগুলাকে আপনার আমার চিন্তার বাইরে ব্যালেন্স করে রাখলেন, জিহ্বাকে ঠিক মতো চলালেন, দাঁতগুলাকে ঠিক মতো কাজ করালেন। কোনদিন কথা বলার জন্য নতুন করে আমাকে চার্জ দিয়ে ব্যাটারি দেওয়া লাগলো না। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা চিনলাম না, এই জন্য আমাদের হৃদয় থেকে আলহামদুলিল্লাহ আসে না। না পাওয়ার তালিকা অনেক, পাওয়ার তালিকা ইমানদার খুঁজে পায় না, ঠিক নি ভাই? কই কিছুই তো পেলাম না, বলে কি না? কিন্তু আমি আপনি যে কি পাইছি, এইটা যদি আমরা একটু কল্পনার মধ্যে নিতাম, তাইলে আমরা একদম ব্যাকুল হয়ে যেতাম যে আল্লাহ তুমি আমারে কেমনে কি দিলা। আমি মাঝে মাঝে বোঝার জন্য বলি, যাদের মন ভালো লাগে না, আল্লাহর কাছে আসতে মন চায় না, এই যে 3টা আঙ্গুল আছে না, এই বৃদ্ধাঙ্গুল, শাহাদত আঙ্গুল আর এই পাশেরটা, এই 3টাতে আচ্ছা মতো দড়ি দিয়ে পেঁচাবেন, 10-15টা পেঁচ দিয়ে এখানে একটা গিট কাউরে দিয়ে দিবেন। দেওয়ার পরে বাড়িতে বলবেন আজকে সকালে খাবো পান্তা। কি খাবেন ভাই? 3 নখ আটকানি আর পান্তা খাচ্ছেন, এই 2 নখ আর এটা দিয়ে কেইসা ঠেলা হয়, তখন বাড়ির যাওয়ার পরে টের পাবেন, ঠিক কিনা? আপনারে বলছে যে এই 3 নখ নাই, অথবা বাম হাতের 3 নখ বান্দার পরে বাথরুমে ঢুকছেন, ঢোকার পরে কাম সারার সময় দেখেন কেমন লাগে। প্রিয় ভাইরা, আল্লাহরে খুঁজেই পাই না আমরা, রব্বুল আলামিনকে প্রশংসা করার মতো কিছুই খুঁজে পাই না। আমরা নানান অজুহাতে কোরআনের মাহফিলে আসি না, কোরআন আমাদের পছন্দ হয় না, আল্লাহকে আমরা চিনতে পারি না। মনে হয় এ তো জানা কথাই, কিন্তু আমরা জানি না যে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো আপনার আমার জন্য কত গুরুত্বপূর্ণ, আপনার আমার দুনিয়া আখিরাতের জন্য কত বেশি আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত, এটা আমরা অনুভবই করি না। কথা কি ভুল বললাম ভাই? গ্রামে কি কয়টা এলো? আপনাদের গ্রামে কয়টা এলো?
কিন্তু সবাই কি আল্লাহর কোরআনুল কারীম শোনার জন্য আসতে পারছে ভাই? কারো ব্যস্ততা আছে, অমুকের পিছনে স্লোগান মারা লাগবে, তুমুক জায়গায় দৌড়ালে কিছু পয়সা পাওয়া যাবে। এখানে আসলে তো পয়সা পাওয়া যায় না, উল্টারও পয়সা দেওয়া লাগে, ঠিক কি না? এই জন্য সকলের নসিবে এটা হয় না। কিন্তু মানুষ যদি বুঝতো যে যেটা শুনতে আসছে আসলে এটা তাকে কি দিতে চায়, কোরআন আসলে আমাদেরকে কি দিতে চায়। চারটা আয়াতে কারিমা বলি, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন এমন কোরআন শোনার জন্য দিলেন, এমন কোরআন আমল করার জন্য দিলেন, তোমাদের পথ এবং পাথেয় হিসাবে আল্লাহর পক্ষ থেকে এমন ওহী তোমাদের জন্য দিলেন। লা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার বুকে তোমার জন্য যে কোরআন দেওয়া হলো, তোমাকে যে আল্লাহর পক্ষ থেকে বিধান দেওয়া হলো, আমি রব নিজেই গ্যারান্টার হলাম, লা ইয়াতুনাকা বিমাসালিন, এইটার কোনো তুলনা হবে না, এইটার কোনো রকম উপমা হবে না, এইটার সাথে মিলাবে এরকম কোনো বিধান হবে না। আল্লাহ বলছেন, আর এর ভিতরে আমি রব্বুল আমিন আহসানা তাফসীরা, তোমার জীবন কর্ম পদ্ধতির জন্য যা লাগবে আমি আল্লাহ সব ব্যাখ্যার মধ্যে ঢুকায় রেখেছি। সুবহানাল্লাহ। আমি অনেক সময় বোঝানোর জন্য বলি, জামালপুর এলাকায় কি করোনার সময় করোনা হয়েছিল নি ভাই? একটু কথা বলতে হবে। করোনা হয়েছিল আপনাদের? করোনার থেকে বাঁচানোর জন্য আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, আমাদের বিভিন্ন অধিদপ্তর আমাদেরকে নানান পরামর্শ দিয়েছিল। এর মধ্যে দুইটা পরামর্শ আমাদের জন্য সাংঘাতিক গুরুত্বপূর্ণ। তারা বলতেছিল, একটা হচ্ছে ফাঁকে ফাঁকে দাঁড়ানো লাগবে, মনে আছে নি ভাই? এর নাম দিছিল সোশ্যাল ডিস্টেন্স। আর একটা জিনিস শিখাইছিল, হাত দুইটা ভালো করে ধোয়া লাগবে, ঠিক কিনা? যারা তরুণ আছো, যুবক আছো, বলো তো ভাই, হাত ধোয়ার জন্য কয় সেকেন্ড বলছিল? 20 সেকেন্ড। এই যে সামনে মনে আছে বাবাজির, আর শিখাইছিল 6 ভাবে হাত ধোয়া লাগবে, আছে না? 20 সেকেন্ড ধরে ধোয়া লাগবে। ডলাও শিখাইছে, সিধা ডলা, উল্টা ডলা, ডানে ডলা, বামে ডলা, আপনাকে ডলায় ডলায় শিখালো। আমি অনেকের কাছে বলেছি, আবারও আপনাদের কাছে বলি, এই পদ্ধতিতে করোনার সময় যে হাত ধোয়া শেখালো, কোন একটা লোক সুন্দর করে হাত ধুইছে, ধোয়ার পরে তার কপালটার মধ্যে হঠাৎ করে মনে হয়েছে একটু চুলকায়, কপালে হাত দিয়ে চুলকাইছে, চুলকানোর পরে মনে হচ্ছে কি রে, হাত ধোয়ার আগেও তো কপালে হাত দিয়েছিলাম, তাইলে এই জায়গায় তো আগেই কিছু ভাইরাস ছিল, এখন যে আবার নতুন করে আসলো, উপায় কি? কই আবার ধো। আবার ধুইছে, ধোয়ার পরে নিয়ত করছে আর কোথাও হাত দিব না, চুলকাবো না। বাঙালি একবার যদি নিয়ত করে কোথাও চুলকাবো না, গোটা গা চুলকায়, ঠিক কিনা? অনেকক্ষণ পরে খেয়াল না করে হাতের এই জায়গায় চুলকাইছে, চুলকানোর পরে মনে হয়েছে হাত ধোয়ার আগে তো আমি এই জায়গাতে একবার চুলকাইছিলাম, তাইলে আবার তো হাতের মধ্যে ভাইরাস, কি করা লাগবে? কই ধুতেই থাকো, ধুতেই থাকো, তোর সাবান স্লো নাকি রে? এই বেটা ধুচ্ছে আর ধুচ্ছে, আপনারে 20 সেকেন্ড করে ধোয়া শেখাচ্ছে, কিন্তু আপনি যদি একবার খেয়াল করেন, দুনিয়ায় সব আপনারে ধোয়া শিখালো, কিন্তু আপনি সারা দুনিয়ার মানুষের থুতু, সারা দুনিয়ার মানুষের কফ, সারা দুনিয়ার মানুষের ময়লা আপনার পায়ের মধ্যে যে লাগলো, ওই পা নিয়ে ঘরে ঢুকলেন, বিছানায় উঠলেন, সোফায় গেলেন, ওই পা নিয়ে আপনি আপনার পুরা সব জায়গায় ঘুরে বেড়ালেন। দুনিয়ায় তারা হাত ধোয়া শিখালো, কিন্তু আপনার পায়ের থেকে যে ময়লা আছে, ওই ময়লা কেমনে দূর হবে আপনাকে শিখালো না। আমার আল্লাহ বলতেছেন, নবী, হাত ধোয়ার ক্ষেত্রে দেখেন আপনাকে পদ্ধতি দেওয়া হচ্ছে, 2 হাতের দিয়ে আপনি ধোয়া শুরু করলেন, এরপর আল্লাহ বলছেন তোমার মুখ ধোও, মুখ যখন ধোবা ওইটাও হাত দিয়ে ধোও, উভয় হাত কোনই সহ দাও, ওইটাও তোমার কবজি দিয়ে হাত দাও। এরপর আল্লাহ শিখালেন তুমি মাথা মোছেও করো। দুনিয়ার সব ধোয়ালো, তোমার পা কেউ ধোয়ালো না। আল্লাহ বললেন কোনই সহ সুন্দর করে ধোও, টাকনু সহ ধোও। নবী আপনি বলে দেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, তোমার যদি ওই টাকনুটা এলোমেলো করে অসতর্কতার সাথে ধোও, এইটা তোমারে কিন্তু জাহান্নামে নিয়ে যেতে পারে। দুনিয়ার সবাই যত ধোয়া শেখানো শেখাক, আমার আল্লাহ 1450 বছর আগে আমার নবীকে দিয়ে যেইটা শিখাইছেন, কিয়ামত পর্যন্ত এর থেকে আপডেট কেউ আর ধোয়া শেখাতে পারবে না, ঠিক না?
আমার আল্লাহ এই জন্য বলছেন নবী আপনি বলে দেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে এমন একটা কিতাব দিলাম, জামালপুরের মুসলমান যেমন তেমন কোরআন শোনার জন্য বসে নাই। আল্লাহ বলছেন এর থেকে উত্তম তাফসীর, এর থেকে উত্তম ব্যাখ্যা, এর থেকে উত্তম গ্রন্থ আমি আল্লাহ আসমানি গ্রন্থ অবতীর্ণ করেছি, কিন্তু আমি গ্যারান্টার হলাম এর থেকে উত্তম গ্রন্থ আর কোনোটাই হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নবী জানায় দেন আপনার উম্মত যদি এই কোরআনকে গ্রহণ করে, এই কালামের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে, তাদেরকে পরাজিত করা হবে না, তাদেরকে বিজয় দেওয়া হবে। বিজয়টা কেমন? ভূমিধস। কেমন বিজয়? ভূমিধস মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনি আপনার উম্মতকে জানান বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন এই কোরআন, এই হক, আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমান তোমাদেরকে দিলেন এইটা কিন্তু আঘাত করবে, ঠান্ডা চরিত্রের সে হবে না, আক্রমণ করবে। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এইটা বাতিলের প্রতি আঘাত করবে। ফায়াদমাগু, আল্লাহ বলছেন এরপরে সে চূর্ণ বিচূর্ণ করে দিবে। ফাইদা হুয়া যাহিক, এমন ভাবে চূর্ণ বিচূর্ণ করবে, আল্লাহ গ্যারান্টার হচ্ছেন বাতিল সেখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আওয়াজ করে বলতে হবে এই কথা কার? এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে কেমনে পরিবর্তনটা হবে? আপনি যতভাবে প্রচেষ্টা করেন, যত উপায় খুঁজেন, যতক্ষণ পর্যন্ত না মানুষের চেতনা, মানুষের আদর্শ, মানুষের বিবেক, মানুষের আখলাক এইটা যদি কোরআন দিয়ে পরিবর্তন না হয়, উপর দিয়ে দেশ ফাটায় ফেলবেন, দেশ পরিবর্তন করে ফেলবেন। সোনার বাংলা বলতে বলতে এইটাকে হাওয়ার বাংলা বানায় ফেলবেন, এর ব্যতিক্রম হবে না। ঠিক না? আল্লাহর কোরআন লাগবে আপনার জন্য। পরিবর্তনের ক্ষেত্রে ছোট্ট একটা শব্দ এখানে আছে, ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন ফায়াদমাগুহু, আরবিতে দামগুন শব্দের অর্থ ব্রেন। ব্রেনের মধ্যে যে আঘাত করা হয় ওইটাকে দামগুন বলা হয়। আল্লাহ বলছেন এই কোরআন এমন আক্রমণ, এমন ভাবে পরিবর্তন করবে, সেটা বাহ্যিক কোনো জায়গায় নয়, ওইটা পরিবর্তন হবে তার আখলাকে, তার চেতনায়। বান্দার যদি আখলাক পরিবর্তন না হয়, ওই বান্দা যত বড় শিক্ষিত হবে তত বড় চোর হবে। ঠিক না? রাস্তা খাবে, খোয়া খাবে, বালি খাবে, ব্যাংক খাবে, দেশের টাকা খাবে, রিজার্ভ খাবে, আস্ত সেতু খেয়ে ফেলবে। ঠিক কিনা? আল্লাহ বলছেন তাহলে পরিবর্তন কোন জায়গায় দরকার? এই কোরআন সেই পরিবর্তন করবে। আজকে আমরা সেই কোরআন শোনার জন্য আসছি। আল্লাহ বলছেন সেইটা তোমার চেতনায় পরিবর্তন করবে, আখলাকে পরিবর্তন করবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, কোরআনুল কারীম শোনা এটা সকলের নসিব অথবা সকলের জন্য হয় না। আজকে আমরা নির্ধারিত প্রসঙ্গে কিছু কথা আপনাদের কাছে বলতে চাই, তবে মন খারাপ করার দরকার নাই। হয়তো ভাবতে পারেন যে লোক আলহামদুলিল্লাহ পর্যাপ্ত হয়েছে, কিন্তু আপনাদের ডিজায়ার থাকে না যে আরো এরকম আয়োজন করলাম। ভাই, লোক ইট ডাজন্ট ম্যাটার, লোক কোনো বিষয় নয়। আমরা যদি দিল নিয়া একজন লোক আল্লাহর কোরআন শোনার জন্য আসে, ইনশাআল্লাহ আজকের আয়োজন সাকসেসফুল। ঠিক কি না? আর লক্ষ লক্ষ লোক আসে, আকাও শুধু দেখতে আসছে, বিনোদন নিতে আসছে, বক্তা কত মজা করে, মস্করা করে, তামসা মারে, হ্যাঁ, এইগুলা যদি দেখতে আসে, 1 লাখ লোক আসলে কি লাভ? ঠিক কি না? দাঁড়ায় প্রস্তাব করে ওয়াজ শুনে আবার যাওয়ার সময় বিড়ি একটা হাতে ধরায় মুততে মুততে চলে গেছে, এরকম লোক আছে না? না ভাই, কি লাভ? এই জন্য আমরা বলতে চাই কোরআনুল কারীম থেকে আমরা কিছু কথা শুনতে চাই, তবে সকলের আশা নসিবে হয় নাই। আমরা দেখলাম এই মেলান্দ জামালপুরে অনেকে আছে বাপ দাদার জন্মে কোনোদিন পাঁপড় খায় নাই, বাপ দাদার জন্মে চটপটি দেখে নাই, মেলা দেখে নাই, ওরা এখন পর্যন্ত রাত হয়ে যায় একবারও মাহফিলের দিকে আসতে পারে নাই। ঠিক কি না? ভাই, আমি একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করি, আপনাদের এলাকায় কি বিয়ে শাদী হয়?
বিয়ে হয় না? যাক আলহামদুলিল্লাহ, আমাদের দিকেও বিয়ে হয়। আমাদের দিকের বিয়েতে সিস্টেম হচ্ছে মেয়েদের কাছ থেকে শুনে নেয় মেয়েরা যে ভাই ছেলেরা কতজন আসবেন, আপনারা আমাদের যে অনুষ্ঠান কতজন আসবেন? এরা কয় আমরা 100 জন যাব, কি কয় 75 জন যাব, 70 জন যাব। একটা যাতে খাওয়াতে সুষ্ঠুভাবে পারে এই জন্য আগেই লোক শুনে না ভাই। এরা কইছে 100 জন যাবে, কিন্তু 100 জন বললে কি হবে? এদের অনেক ফাঁকিবাজি আছে, যেটা 10 বছরের বাচ্চা, 11 বছর, 8 বছর, এইগুলা তালিকার মধ্যে ধরে না, এইগুলা 8 আনি, এইগুলো 4 আনি, এইগুলা 17টা কোলে কাঁকালে। কিন্তু টেবিলে বসার পরে এরেও ডিম দেওয়া লাগে, এরেও রোস্ট দেওয়া লাগে, এরেও প্লেট দেওয়া লাগে, ঠিক কি না? তো তুমি তালিকায় যে ধরলো না, এরকম 17টা নিয়ে গেছো, ড্রাইভার হিসাবের বাইরে 10, হাইয়েস্টের 10 ড্রাইভার। এই জন্য বাপের উপর চালাক জুলুম, এরকম আছে না নাই? প্রিয় ভাইরা, আমার মূল উদ্দেশ্য এটা বলা না। 100 জন দাওয়াত দিছে, গেছে সবাই, আরে বাবারে রিসিভ কইরা সবারে টেবিলে বসাই দিছে, বসেন, আদর আপ্যায়ন, মাশাআল্লাহ মারহাবা, আপনারা কেমন আছেন, তাও সাহেব, বিআই সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব। কিন্তু খানিকক্ষণ পরে একটু কানা ঘোষা শুরু হয়েছে, কি রে 10 গাড়ি আসলো, কিন্তু বরের গাড়ি কই? বরের গাড়ি যে দেখলাম না, এটা তো রিসিভ করা লাগবে, ফিতা ধরা লাগবে, হ্যাঁ করা লাগবে। খানিকক্ষণ পরে একজন সাহস করে জিজ্ঞাসা, কি জ্যামে পড়ছে নাকি? ও ভাই তোমাদের বরের গাড়ি কই? কই আর বলেন না, গতকালকে রাত্রে থেকে বরের শরীরটা একটু ম্যাচ করতেছে, জ্বর ভাব, আসতে পারেনি। বরের শরীর খারাপ, ম্যাচ, এই জন্য যদি বলে আসতে পারে নাই, এটা কি ব্যাককল বরযাত্রী না আক্কেলওয়ালা? ইন্টারন্যাশনাল ব্যাককল। তোর বর আসলে তুই আইছিস কি দুঃখে, ঠিক না? আরে খাওয়ানো তো দূরের কথা, এরা টেনশনে পড়ে যাবে যে ফাঁকি মেরে খাই, আর কি বিয়েই দিবে কি দিবে না, ঘটনাটা কি? দুনিয়া এত ব্যাককেল বড় নাই, কিন্তু বুঝানোর জন্য বললাম, যেই মাহফিল, এই মাহফিলের জন্য মেলা, এই মাহফিলের জন্য দোকান, এই মাহফিলের জন্য দাওয়াত, এই মাহফিলের জন্য আপনার বাড়ির মেহমান, এই মাহফিল না হলে আজকে এগুলো একটা কিছু হতো না। আমার দুঃখ আর আফসোস, আপনি মেলায় গেলেন, আত্মীয়তা করলেন, ঘোরাফেরা করলেন, বাইরে মেলার উদ্দেশ্যে বের হলেন, মাহফিলের নামে আপনি সব করলেন, আর আল্লাহর এই কোরআনের মাহফিলে একবারও আপনি আসতে পারলেন না। আপনি যাই বলেন আল্লাহ রসুলের ভাষায় আপনি কপাল পোড়া, ঠিক কিনা? ভাইবেন না লোক বাড়ানোর জন্য এই কথা বলতেছি, একজনের নতুন লোক আসার দরকার নাই। আপনি আপনার ঘোরা ঘোরেন, ইনশাআল্লাহ আমরা কোরআনের কথা শুনবো এবং বলবো, ঠিক না? আপনি ঘোরেন, আপনার কপাল নিয়ে ঘোরেন। আপনি দাঁড়ায়া বিড়ি খায়, আবার প্রস্রাব করে দাঁড়ায়া মতে। রাস্তার আসার সময় অলির মধ্যে, আলের মধ্যে দেখে আসলাম, আহা, আপনাদের এলাকার কুত্তাকে জীবনে বসে মুততে দেখলে কেউ 100 টাকা দেবো, হাত তোলেন। যে হুজুর আমাদের কুকুর একটা অসুস্থ হয়ে গেছিল, আমি দেখি শুয়ে শুয়ে মুতে দিছে। ও কুত্তার বাচ্চা যেগুলা ছোট, মায়ের পেটের বাইর হওয়ার পর ওর প্রস্রাব লাগলে দাঁড়ায় ঠ্যাং উঁচু করে, ঠিক কিনা? আর তুমি মুসলমানের ঘরের সন্তান, দাঁড়ায় মতো, কপাল ফোড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আপনারা বেশি জোরে আমিন বলেন না, ও আপনার বাড়ির ঘরের সন্তান, ও বেজন্মা না, ওর বাপমা আছে, আপনারাই তার বাপমা, চাচা। ওরা দিন শিখাতে পারেন নাই, ওকে ইসলামের বোধ দিতে পারেন নাই, আপনার বাড়িতেই শুয়ে থাকে, সকাল 8টা পর্যন্ত, ফজরের নামাজে আসে না, দুপুরের ভাত খাওয়ান, সকালের নাস্তা জোর করে ওরে খাওয়ান, আপনি সেই পিতামাতা, ঠিক কিনা? আপনি কার জন্য আন্দাজি কথা বলতেছেন? এগুলো আমাদের সন্তান, একে বাইরে থেকে আইছে নাকি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। কি এর যুবকদের আইডল বানাইছেন আমারে? আমি যুবকদের আইডল না, আমি নিজেই এখন পর্যন্ত ভালো মুসলমান হতে পারিনি, কি আইডল ফাইডল এগুলো? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। প্রিয় ভাই, আমরা কোরআন থেকে কিছু কথা শুনতে চাই, রাজি আছেন আপনারা? আছেন আপনারা? এ কয়জন থাকলে হবে? বেশি লোক ধরে মুরব্বীরা বাড়ি চলে যান। মুরব্বী আপনাদের ওয়াজ হবে না বাবা, আগের বক্তা ওয়াজ করে শেষ করে ফেলছে আপনাদের গুলো। আমার যা কথাবার্তা হবে এই তরুণ যুবকদের জন্য ইনশাআল্লাহ। দেখেন কেইসা ধোলাই আজকে হয় ইনশাআল্লাহ। আসো তো তোমরা ভাইরা, এরা মসজিদে যায় দাওয়াত দিয়ে আসছে 3 বছর ঘুরে ঘুরে। আমি 450 কিলোমিটার 400 কিলোমিটার রান করে আপনাদের এখানে আসছি। আপনি যত দূরে যান, আমার থেকে দূরে যাবেন না। আমি আবার 300 কিলোমিটারের বেশি সফর আছে আমার এখান থেকে যাওয়ার পরে। আপনি যত দূর থেকে আসেন, আমার থেকে দূরের থেকে আপনি আসেন নাই। আপনি যত ক্লান্তি থাকুক, এই মুহূর্তে আমার ক্লান্তি সবচেয়ে বেশি। টানা 5 মাস এরকম করে কথা বলতে হচ্ছে, আমার কষ্টটা আমি বুঝতেছি। অতএব আমি আপনার কাছে ফাঁকি দিতে এখানে আসি নাই। আমি নির্ধারিত প্রসঙ্গে
কোরআন থেকে আপনাকে কথা বলার প্রস্তুতি নিয়ে আপনার কাছে আসছি। আমি আন্দা গন্দা জানিও না, বলতেও পারি না, এই জন্য আমি আপনার কাছে নির্ধারিত কথা বলবো ইনশাআল্লাহ। রাজি? সকলে কোরআনের মধ্যে ঢোকেন আমার সাথে, চলেন, আর দেরি নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে দুইটা বাস্তবতা জানাচ্ছেন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, তুমি আল্লাহকে মানো চাই না মানো, আল্লাহর প্রতি ঈমান রাখো বা না রাখো, তোমাকে দুনিয়ার থেকে মৃত্যু নামক স্বাদ গ্রহণ করে তোমাকে দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। কথা সত্য না মিথ্যা? আল্লাহ কোরআনে বলেছেন, গভীর মনোযোগে বোঝেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়াতে যার নফস আছে তাকে বিদায় করা লাগবে, মৃত্যু হবে তার যানবাহন। আল্লাহ একই সাথে বলছেন, বান্দা মনে করো না দুনিয়ার জীবন যেটা ছিল এই জীবনই তোমার জীবন হিসাবে শেষ না। মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে আল্লাহর সামনে একদিন দাঁড়ায়া হিসাবের মুখামুখি হওয়া লাগবে। বিশ্বাস করেন কিনা? আল্লাহ কোরআনে বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। একদিন আল্লাহর সামনে বান্দাকে দাঁড়াতে হবে, হিসাব দেওয়া লাগবে, কিন্তু ওই বান্দা হিসাবের ব্যাপারে বড় গাফেল। আল্লাহ বলছেন, যেই বান্দাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আবার সেই বান্দাকে হিসাব দিতে হবে। কিয়ামতের দিনে হিসাব দেওয়ার সময় যখন এই মানুষ উঠবে, এই মানুষ তার জীবনে 5টা অপরাধের জন্য সবচেয়ে বেশি আল্লাহর কাছে আটকায় যাবে। অপরাধ কয়টা? আওয়াজ করে বলতে হবে, কয়টা? আজকে আমরা যে অপরাধে আল্লাহর সামনে যাওয়ার পরে বান্দা দাঁড়াবে, এরকম 5টা অপরাধের সংক্ষিপ্ত কোরআন থেকে আমরা আলোচনা শুনে যদি আমাদের মধ্যে সেই দোষ থাকে, ত্যাগ করার নিয়ত করে এখান থেকে উঠবো। রাজি আছেন তো? রাজি আছেন? আল্লাহ বলছেন, ও আমার হাবিব, কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, আপনাকে আল্লাহর রাব্বুল একটা দৃশ্য দেখাবেন। যদি আপনি সেইটা দেখতেন, আল্লাহ এর দ্বারা বুঝাতে চান এই দৃশ্যটা বড় ভয়ঙ্কর হবে আমার হাবিব। আল্লাহ বলছেন, কি দৃশ্য? আল্লাহ কোরআনের নবীকে জানাচ্ছেন, ওয়ালাউ তারা ইযু কিফু আলান নার, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের সামনে হাজির করা হবে, আপনি যদি দেখতেন জাহান্নামের সামনে তারা হাজির, কি দেখতেন আপনি? আল্লাহ বলছেন, তারা একসাথে এবার বলতে শুরু করেছে জাহান্নামের সামনে দাঁড়ায়া, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহ বলছেন, ওই দিন আপনি দেখতেন জাহান্নামের সামনে দাঁড়ায়া তারা 2টা হাত সামনে নিয়ে বুকের মধ্যে চাপড়াতে শুরু করবে আর বলতে শুরু করবে, ইয়া লাইতানা, আমাদের আজকে বড় আফসোস। কি জন্য তোমরা আফসোস করো? তারা মুখ দিয়ে বলতে শুরু করবে, নুরাদ্দু, আমাদের আফসোসের 1 নম্বর কারণ, আমরা যদি আর একবার দুনিয়ায় ফেরত যেতে পারতাম। আওয়াজ করে বলেন তো, মৃত্যুর মাধ্যমে পরকালে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে যত আফসোস আর যাই করি না কেন, দুনিয়ায় ফেরত আসা যাবে? যাবে? আল্লাহ বলছেন, তোরা তো দুনিয়ায় ছিলি, তাহলে কেন আবার দুনিয়ায় যেতে চাস? তারা স্বীকার করতে শুরু করবে, আমাদের একটা অপরাধ ছিল। কি অপরাধ? ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, এবার যদি আমরা দুনিয়ায় ফেরত যেতাম, আমরা আল্লাহর আয়াত অস্বীকার করতাম না। তার মানে এই মানুষেরা দুনিয়ায় এমন ভাবে চলাফেরা করছে, আল্লাহর আয়াত অস্বীকার করছে। কিন্তু আমি যদি আমার অডিয়েন্সকে, আমার সামনে যারা উপস্থিত তাদেরকে জিজ্ঞাসা করি, আমরা কি আল্লাহর আয়াত কোনো অস্বীকার করি? কথা বললেন না যে করি? বলছি তো করি না। কিন্তু যদি একটু হিসাব মিলাতে শুরু করি, তাহলে দেখবো আমরা আল্লাহর আয়াত আমার মন পছন্দ মানি, আবার মন পছন্দ মানি না।
আপনি না একটা ব্যবসায়ের দোকান দিয়েছেন, ওই দোকানের মালপত্র কিনছেন, কেনার জন্য না আপনি সুদে টাকা নিয়েছেন, আপনি না ব্যাংকের থেকে ঋণ করছেন যেটা আপনাকে সুদে পেমেন্ট করা লাগে, নামাজ পড়ে রোজা করে দুনিয়ার বুকে হালাল মালের ব্যবসা করে, কিন্তু সুদের কারবারকে সুদের কারবারই মনে করে না। এরকম লোক আপনার এলাকায় আছে না? না। আল্লাহ বলছেন ওরা আটকায় যাবে, বলতে শুরু করবে আল্লাহ ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা, এবার খালি তুমি আমাকে দুনিয়ায় ফেরত পাঠাও, আমি আর তোমার কোন আয়াত অস্বীকার করব না। আপনার এলাকায় এরকম মুসল্লি আছে কিনা জুম্মার দিনে জুম্মার নামাজ পড়তে মিস করে না? আছে না? যদিও একটু দেরিতে যায়, সোয়া একটার দিকে যায়, যাওয়ার পরে মসজিদের সামনে অনেকক্ষণ মোবাইল খেলে, খেলার পরে যখন মনে হয় কত কামাতিস সালা, এখন তো মসজিদে ঢোকা দরকার, তখন শিশুর কেটে মসজিদে ঢোকে। এরকম ভিআইপি মুসল্লি আছে না? নাই। যদিও এরকম করে নামাজ পড়ে, তাও জুমার নামাজ বাদ দেয় না। কিন্তু আবার উনি সেই রকম মুসল্লি, যেই মুসল্লি আসরে মসজিদে আসে না, মাগরিবে আসে না, ফজরে জামাত পড়ে না, এরকম মুসল্লি আছে না? নাই। তাহলে আপনি কোন আল্লাহর নির্দেশে জুমা আদায় করলেন, আর কোন আল্লাহর আয়াত অস্বীকার করে আপনি ওয়াক্তের নামাজ বাদ দিলেন? আল্লাহ বলছেন অপরাধ তোমার মাথার মধ্যে হিসাব করে যাও, কিয়ামতের ময়দানে দাঁড়ানোর পরে বলতে শুরু করবে ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা, আয় আল্লাহ আজকে আমরা ফেঁসে গেছি, দুনিয়ার বুকে আমরা তোমার হুকুম আয়াত অস্বীকার করেছিলাম, এবার যদি ফেরত পাঠাও আমরা তোমার কোনো আয়াত অস্বীকার করব না। আল্লাহ বলছেন ওই দিনে আল্লাহর কাছে থেকে আর ফেরত আসা যাবে না, অতএব দুনিয়াতে হুঁশ করে তোমার জীবন চালাও। এইটা গেলতে একটা লেভেল, আরেকটা লেভেল একটু ভিন্ন লেভেল। এই লেভেলটার কাছে আপনি বলবেন ইসলামের নামাজ আছে, এটার ব্যাপারে তোমার মন্তব্য বলে মন্তব্য আবার কি? নামাজ তো পড়াই লাগবে, রোজা রাখাই লাগবে, হজ জীবনে একবার করা উচিত, যাকাত যদি সম্পদ খরচ হয় দেওয়া লাগবে। কিন্তু তাকে যদি সাথে সাথে বলেন নামাজে রাজি, রোজায় রাজি, হজে রাজি, যাকাতে রাজি, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কেবলমাত্র নামাজ রোজা হজ যাকাতের ইসলাম তো দেন নাই। ইসলাম ইজ আ কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এর মধ্যে সব আছে। আল্লাহ পেনাল কোড দিয়েছেন, আল্লাহ শরীয়ত দিয়েছেন, চোরের শাস্তি দিয়েছেন, জিনাকারের বিধান দিয়েছেন, আল্লাহ নিচ থেকে উপর পর্যন্ত এই মানুষেরা কেমনে চলবে তার ধারণা কোরআনে কমপ্লিট করে দিয়ে আল্লাহ এটাকে শরীয়ত দিয়েছেন। আগামীতে আমরা বাংলাদেশে শরীয়ত চাই, আগামীতে আমরা বাংলাদেশে ইসলামের আইন চাই। ভাই এই বক্তা দলীয় বক্তা নাকি রে? এই বক্তাকে তো এই জন্য আনা হয় নাই, আল্লাহর আইনের কথা বলে, শরীয়তের কথা বললে নামাজ রোজা পছন্দ করে, কিন্তু তখন দল পার্টি খোঁজে। এরকম মুসলমান আছে না? নাই। আল্লাহ বলছেন ওরা আল্লাহর সামনে দাঁড়াবে, দাঁড়ানোর পরে বলতে শুরু করবে ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ রে আমরা তো তোমার আয়াত মানতেই কেবল পারি না, এরকম নয়, আমাদের ঈমানটাও পূর্ণ হয় নাই, আমরা ঈমানের দিক থেকে আমাদের মধ্যে ঘাপলা ছিল, এবার খালি দুনিয়ায় ফেরত পাঠাও, আমরা পূর্ণ ঈমানদার হয়ে আসব। আল্লাহ বলছেন ওই দিন যাওয়া না, অতএব আল্লাহর প্রতি ঈমানে তোমার যেন কোনো ঘাপলা না থাকে, আর আল্লাহর আয়াত মানার ক্ষেত্রে তোমার যেন কোনো দুর্বলতা না থাকে। ঠিক না? সব আমার মাথায় ধরবে না, সব আমার বুদ্ধিতে কাজ করবে না। কবে ইসলামী বিধিবিধান কায়েম হবে আমি জানি না, কিন্তু আপনাকে আল্লাহর বিধান মানতে হবে, ওইটার প্রতি আপনাকে স্বীকার করতে হবে। সামি'না ওয়া আতা'না, শুনেছি আর মেনে নিছি, এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? আল্লাহ বলছেন কতক মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, দাঁড়ানোর পরে বলতে শুরু করবে রব্বানা আবসারনা ওয়া সামি'না, আয় আল্লাহ আজকে তো আমরা সব দেখে ফেলছি, আমরা সব শুনে ফেলছি, ফারজি'না, আমাদেরকে দয়া করে মেহেরবান তুমি একটুখানি আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠাও। কেন দুনিয়ায় যেতে চাও?
কারণ আমরা আযাব দেখে ফেলছি। কেমনে দেখলে? আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তাদেরকে জাহান্নামের সামনে নিয়ে আসা হবে। হাত্তা ইযা জাউহা, জাহান্নামের সামনে যেই না দাঁড়ায় যাবে, ওই যে আপনার মোবাইলের মধ্যে আপনি প্যাটার্ন দিয়ে লক করতে পারেন, নাম্বার দিয়ে লক করতে পারেন, ফিঙ্গার দিয়ে লক করতে পারেন, কিন্তু আধুনিক যে ফোন ওইটাতে আর প্যাটার্নও লাগবে না, ফিঙ্গারও লাগবে না, আপনার ফেস ডিটেক্টর দেওয়া আছে, মুখের সামনে ধরলে আপনার সাথে সাথে ফোনটা খুলে যায়। আল্লাহ বলছেন হাত্তা ইযা জাউহা ফুতিয়াত আবওয়াবুহা, এক সেকেন্ড দেরি হয় নাই, জাহান্নামের সামনে দাঁড়ানো মাত্র জাহান্নাম দরজা খুলে ফেলছে, বলছে আসো আসো, এটাই তো তোমাদের জায়গা। ওই জায়গায় দাঁড়ায় তারা দেখছে এই তো সেই জাহান্নাম যার কথা আমাকে কতবার বলা হয়েছিল, আমি তো জাহান্নামের গর্জন শুনে ফেললাম। আল্লাহ বলছেন ওই দিন তারা বলতে শুরু করবে রব্বানা আবসারনা ওয়া সামি'না, আল্লাহ দেখে ফেলছি, শুনে ফেলছি, ফারজি'না, আমাদেরকে একটু দুনিয়ায় পাঠায় দাও। কেন দুনিয়ায় যেতে চাও? না'মাল সলিহান ইন্না মুকিনুন, আল্লাহ এবার দুনিয়ায় যদি যাই ওয়াদা করতেছি, গ্যারান্টি দিচ্ছি, এবার গেলে নেক আমল করব, না'মাল সলিহা, আমাদের নেক আমলে কিছু ঘাটতি আছে, এবার পাঠায় দেখো, আমরা আর ফাঁকি দিব না, আমরা ঠিকঠাক মতো আমল করব। ইন্না মুকিনুন, আমাদের আজকে ঈমান দৃঢ় হয়ে গেছে, আমরা মুমিন হয়ে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই দিবস আসে নাই, জাহান্নামের ময়দান এখনো, হাসরের ময়দান এখনো কায়েম হয় নাই, কিন্তু একটাও আপনার উম্মত যেন ওই দিন যে ফেসে না যায়, এই জন্য আপনার উম্মতকে জানায় দেওয়া হলো লাইফটাকে এলোমেলো করে খরচ না করে, ডান বামে কেবল দৌড়াদৌড়ি না করে, কেবল মোবাইলে চাপাচাপি না করে, কেবলমাত্র ভাব মেরে মেরে ঘোরাফেরা না করে, হায়াতের সময়টুকুকে আল্লাহর জন্য উৎসর্গিত হয়ে দুনিয়ার বুকে আমল করে যাওয়া লাগবে, ঠিক না? মুরব্বী চায়ের দোকানে বসে থাকে, একদম যখন আসরের নামাজ, ঘড়ি কাটায় কাটায় 4টা, ঘড়ির কাটায় কাটায় 4:15, তখন মসজিদে যায় 10 সেকেন্ড লাগে, অথচ আগে সময় দেয় না। 5 মিনিট আগে যে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ লাইফে নাই, 2 রাকাত দুখুলুল মসজিদ নাই, একটুখানি নামাজ শেষ, 1 সেকেন্ড দেরি নাই, ঝাঁপ দিয়ে উঠে মসজিদ থেকে বের হয়ে যায়, কোনো কাজ নাই, কিন্তু মনে হচ্ছে যেন উনাকে বোধহয় জাতিসংঘের প্রেসিডেন্ট ডাকছে, ওইখানে কনফারেন্সে বক্তব্য দেওয়া লাগবে, এত ব্যস্ত। একটুখানি যে পড়বে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সময় নাই। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতি লিমা মানাতা, সময় নাই। ফজর আর মাগরিবে কত গল্প জানলো, কত সংবাদ তার মুখস্থ, সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, জানেও না, শেখেও নাই, মসজিদের সাথে সম্পর্ক নাই। আপনাকে বুকে হাত দিয়ে আমি গ্যারান্টি দিতে পারি, আপনার মসজিদের কোরআন শরীফ যায় দেখবেন সবগুলা ভোকসা ধরে গেছে, ওইগুলা না খুলে খুলে ওইগুলার কালার চেঞ্জ হয়ে গেছে, মসজিদে কোরআন শরীফ পড়ার মতো কোনো লোক নাই। কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন সাবধান হও। আল্লাহর কাছে আসার পরে চিৎকার করে বলতে শুরু করবেন না আমাল সলিহান, আল্লাহ এবার গেলে ভালো কাজ করব, একটু ফেরত পাঠাও। আগামী কালকের থেকে প্ল্যান করেন, জীবন আর এরকম করে চলতে পারে না, প্রত্যেকের জীবনে কিছু না কিছু আমল বাড়ানো লাগবে, ঠিক না? প্ল্যান করেন। আমি আজকের থেকে নিয়ত করলাম আগামী কালকের থেকে আল্লাহর নবীর প্রতি 100 বার দরুদ শরীফ পড়ব, যেমনি হোক হাট কোরআন শরীফ, এই কোরআন শরীফ ছুঁয়ে আমি অন্তত 1 পাতা হলেও পড়ব, 2 পাতা হলেও পড়ব। মোবাইলের মধ্যে কোরআন নামানো থাকবে, প্রত্যেকদিন 10 মিনিট হলেও এই কান দিয়ে আমি কোরআন তেলাওয়াত শুনবো। আমার নিয়ত থাকবে দিনের প্রথম ফকির যদি পাই দান খয়রাত করব, অন্তত পক্ষে দিনে আমি কোনো মসজিদ কোনো জায়গায় সুযোগ থাকলে কিছু না কিছু দিব। আমি অন্তত পক্ষে 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ব। আমি যখন ভ্যান চালাই, আমি যখন ধান লাগাই, আমি যখন চলাফেরা করি, আমি আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ব। এটা আমি জাস্ট ধারণা দেওয়ার জন্য বলছি। আমার প্ল্যান অনুযায়ী আমাকে আমল বাড়াতে হবে, গতকালের থেকে আগামী কাল আমার একটু বেটার হতে হবে, না হলেও ডাউন দেওয়া যাবে না, সমান তালে চলতে হবে। এই প্রচেষ্টার নাম নেক আমলের জিন্দেগি, ঠিক কিনা? এখন এই বেটা ঈশান নামাজি পড়ে নাই, আল্লাহ দিলে ফজরও পড়বে না, এর কাছে আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াজ করে লাভ, ঠিক কিনা? আপনার পাত্র তো আগে ঠিক হওয়া লাগবে না ভাই। আপনার কাছে একটা পাত্র আছে, ধরেন একটা পাত্র আছে, এই পাত্রটা হচ্ছে হীরার,
এই পাত্রর দাম হচ্ছে ধরেন 10 কোটি টাকা। কত বড় হীরা? এত বড় হীরা আছে দুনিয়া? আন্দাজি হুজুর যা বলে তাই হো বলতেছেন আপনি আন্দাজ। আচ্ছা ধরলাম এত বড় একটা হীরার পাত্র 10 কোটি টাকা দাম, আর একটা সোনার পাত্র এত বড় অ্যাভেলেবেল, ধরেন এইটার দাম 2 কোটি টাকা, আর একটা রূপার পাত্র এত বড়, এটা 50 লাখ টাকা, আর একটা আপনার এলাকার একটা মাটি দিয়া বানানো পাত্র এত বড় যদি হয় কয় টাকা? 50 টাকা। এক পাত্র 10 কোটি, আর একটা 2 কোটি, আর একটা 50 লাখ, আর এইটা 50 টাকা। ওই হীরার পাত্রের নিচ দিয়ে একটা সুই ঢুকানো, সোনামুখী সুই, হাই রিসি কোট, ওইটার মোটাটা স্যান্ডা আছে, রূপারটাও একটা আছে, সোনারটাও একটা আছে, খালি মাটির পাত্রের নিচে নাই। এখন 4 পাত্রে আধা লিটার 2 কেজি দুধ ঢালছেন। জামালপুরের মুসলমান হুঁশ জ্ঞান করে কথা বলবেন, আন্দাজে হোয়া করবেন না। 4 পাত্রে 2 লিটার, 3 পাত্রে সুই দিয়ে ফুটার মতো হালকা দেখা যায় কি যায় না, আর মাটির পাত্রে ফুটা নাই। দুধ কোন পাত্রে থাকবে? আমি আর ওয়াজি করি। 10 কোটি টাকা দাম। টাকার একটা গরম আছে, হেডাম আছে, পাওয়ার আছে, ফুটা থাকলে কি না থাকলে কি দুধ থাকাই লাগবে, থাকবে না? প্রিয় ভাইরা, টাকার গরম, ফুটানি, প্রবাস, বিদেশ, ডলারে কামাই, পাউন্ডে কামাই, জমিওয়ালা, দানবীর, জিন্স প্যান্ট, মোবাইল, আইফোন, এই সকল ভোংসং এর কোনো লাভ নাই। আপনার যা আছে, নামাজ নাই, আপনার পাত্র ফুটা, আপনার জীবনে কিচ্ছু নাই, আর আপনার অনেক কিছু নাই, নামাজ আছে, আপনার জীবনে কিছু একটা আছে, ঠিক কি না? আপনি তো জ্ঞানী মানুষ, এর থেকে বড় বুঝ আপনার আমি কেমনে দিব? অনেকেই বলে হুজুর এক লোক মিথ্যা কথা বলে, পাবলিক ঠকায়, ওজনে মাঝে মাঝে ফাঁকি মারে, আবার নামাজ পড়ে। আরেকটা হুজুর ভালোর ভালো কথা শুনি, এত আচরণ সুন্দর, মানুষের নেক ব্যবহার, বিউটিফুল একটা মানুষ, কিন্তু নামাজ পড়ে না। কোনটা ভালো? হুজুরের কাছে ঠেকানি প্রশ্ন। আমি বুঝানোর জন্য বলি মাঝে মাঝে, ভাই একটা ব্ল্যাকবোর্ড, একটা বোর্ডের মধ্যে আপনি লিখছেন, আমি যা বলি বুঝলে আওয়াজ করেন, না বুঝলে আওয়াজ করেন না। একটা বোর্ড, কিচ্ছু নাই, এখন লিখছেন 0 মানে শূন্য, শূন্যর মান কত? শূন্য। আবার দিছেন পাশে আরেকটা শূন্য, এখন শূন্যের মান কত? ডবল শূন্য, ঠিক কিনা? এরপরে আরেকটা শূন্য দিছেন, শূন্যের মান কত? শূন্য। এবার আপনি আস্তে করে একটা 1 লিখছেন শুরুতে, এখন কত? 1000। সব শূন্য মিশে দিছেন, এখন কত? এবার বাম পাশে একটা শূন্য দিছেন, কত? 1। বামে 2টা দিছেন, 1। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, বামে শূন্য দেন, যাই দেন, 1 না থাকলে সব শূন্য, আর 1 বসার পরে ডানে একটা বসলেও দাম আছে, 2টা বসলে দাম বাড়ে, কিছু না থাকলেও 1 থাকে। ইমানদারের জীবনে কালেমার পরে, ইমানদারের জীবনে ইমানের পরে তার আমল নামার 1 হচ্ছে সালাত। যার জীবনে সালাত নাই, তার জীবনে 1 নাই, কিচ্ছু নাই, ঠিক না? তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? ওই কুকুর যেরকম নামাজ পড়ে না, আল্লাহ তোমারে বাধ্য করছিলেন নামাজ পড়ার জন্য, আদেশ দিয়েছেন, তুমিও পড়ো না, তাহলে কুত্তারে, এর মধ্যে পার্থক্য কোথায়? রাগ করেন না, পার্থক্য আছে, আন্দাজে ঠিক বলেন। ওই কুকুর মুসলমান, ও আল্লাহর হুকুম মেনে চলে, কিন্তু আমি আল্লাহর হুকুম মানি না, আমি কুকুরের থেকেও নিকৃষ্ট অনেক সময়, ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, আমি এর থেকে হার্ড কথা আপনাকে বলে কষ্ট দিতে চাই না, আমি বুঝাতে চাই, কিয়ামতের দিন যাওয়ার পরে বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা, আল্লাহ আমারে ফেরত পাঠাও না। আল্লাহ, এই ফেরত যাবি কেন? দুনিয়ার থেকেই তো আসছিস না, আমাল সালিহান, আল্লাহ এবার ফেরত পাঠাও, আমরা ভালো কাজ করব। ওই দিন কিন্তু ভালো কাজের সুযোগ পাওয়া যাবে। এই তরুণ যুবকেরা, আপনাদের মসজিদ এলাকায় আছে 10 বন্ধু মিলে কত আড্ডা দেয়, চা খাওয়ার সময় অমুক বন্ধুকে না দেখলে ভালো লাগে না, কোনো আনন্দ করলে, হঠাৎ করে পিকনিক করলে যার নাম সবার আগে মনে পড়ে, প্রত্যেকের জীবনে এরকম 2-4টা বন্ধু আছে না নাই? কিন্তু আপনি ওই বন্ধু মিলে ভালো কাজের জন্য কোনো প্ল্যান করলেন কিনা? দোস্ত, আগামী বুধবার আমাদের সেরা দিন, কেমনে? আইডিয়া পাইছি একটা, তোর বাড়িতে বাথরুম ঘষা ব্রাশ আছে না আছে, মুড়া ঝাঁটা আছে না আছে, তোর বাড়িতে একটুখানি পাউডার আছে না আছে, তোর বাড়িতে কি হারপিক আছে আছে,
অমুকের বাড়ির ব্রাশ, তমুকের বাড়ির ঝাড়ু, তমুকের বাড়ির হারপিক, অমুকের বাড়ির পাউডার, অমুকের বাড়ির একটু শিরিষ কাগজ, সবগুলা নিয়ে মসজিদের আমাদের যে অজুখানা আছে, অজুখানাটা লাল হয়ে গেছে, অজুখানাটা ল্যালপা হয়ে গেছে, মসজিদের বাথরুম গুলার মধ্যে মাছি ভ্যান ভ্যান করে, ঢোকা যায় না। আমরা বন্ধুরা মিলে মসজিদের যতগুলা অজুখানা আছে এমন ঘষা ঘষছি, এমন পরিষ্কার করছি, সবগুলা ছকছকা বানায় দিছি, বাথরুমগুলা ধুয়ে ধুয়ে পরিষ্কার করে দিছি। মসজিদের জায়নামাজগুলা ধোয়ার লোক নাই, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব পেরে ওঠে না, আমরা 10 বন্ধু মিলে জায়নামাজ ধুয়ে দিছি, কার্পেটগুলা পরিষ্কার করে মসজিদটা ঝকঝকা বানায় দিছি। আপনার এইটা ছোট মনে হতে পারে, কিন্তু 10 বন্ধুর এই উদ্যোগ যদি আপনি নেন, আল্লাহর কাছে এইটা জান্নাতে যাওয়ার মতো একটা নেক আমল হয়ে যেতে পারে। আমার এলাকার রাস্তাটা পরিষ্কার করেছি, ছোট্ট একটু কালভার্ট আছে, ওই কালভার্টের মাথা থেকে ও মাথায় উঠতে ভ্যান বেঁধে যায়, রিক্সা বেঁধে যায়, ইজি বাইক বেঁধে যায়, একটা ঝাঁকি হয়। আমরা 10 বন্ধু মিলে ছোট্ট 10টা টুকরিতে করে একটুখানি সুরকি দিয়ে দিয়েছি, একটু ইটা ভেঙে দিয়া ওই জায়গাটা সমান করে দিয়ে দিয়েছি। তেমন কোনো কাজ নয়, বাহাদুরিও নাই, এটার কোনো ক্রেডিটও নাই, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানের নিম্ন স্তরের মধ্যে একটা হচ্ছে ইমাতাতুল আযানিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করে দেওয়া। ওইটা কেবল ইট পাথর কাঁটা দূর করা নয়, চলার ক্ষেত্রে একটা গর্ত হয়ে গেছিল, একটুখানি বন্ধ করে দিয়েছি। আমরা বন্ধুরা মিলে এরকম ভালো কাজ করি, ব্যক্তিগতভাবে ভালো কাজ করি। আল্লাহ বলতেছেন ওই বান্দাগুলা হাসরের দিনে যায় এই কথা বলবে না, আল্লাহ ফেরত যেতে চায়, আমাদের নেক আমলের সুযোগ দাও। বরং দেখা যাবে তাদের আমলনামার মধ্যে খুঁজে খুঁজে কিছু নেক আমল পাওয়া গেছে। আল্লাহ বলছেন এই জন্য নবীকে আমার জানাই দিলাম, ওই দিন এই কথাই কাজ হবে না, আপনার উম্মত যেন দুনিয়ায় থাকতে থেকে প্রস্তুতি নিয়ে আসে। এবার চলেন, আল্লাহ রাব্বুল বলছেন চতুর্থ একটা অপরাধ, 5টা অপরাধের কথা বলবো বলেছিলাম। এক শ্রেণীর লোক আল্লাহর সামনে ওই দিন দাঁড়ায় যাবে। কি অপরাধ তাদের, কি জন্য তারা দাঁড়াবে? আল্লাহ কোরআনে বলছেন ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলছেন আল্লাহর সামনে একদল লোক দাঁড়াবে, ইন্নানযারনাকুম আযাবান করিবা, তাদের সামনে আল্লাহর আযাব ধরা পড়ে যাবে। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু, ওই দিন মানুষ টের পাবে দুনিয়ায় থাকা অবস্থায় পরকালের জন্য কি পাঠায় আসছিল। আমি অনেক জায়গায় উদাহরণ দেই, আমার তরুণেরা একটু যদি বুঝে থাকো একটু কথা বলো ভাই। তোমার হাতের মধ্যে যে মোবাইল আছে, ওই মোবাইলের মধ্যে ইন্টারনেট ব্যবহার করা যায়, ওই ইন্টারনেট ব্যবহার যে করা যায় ওইটার জন্য কোম্পানি থেকে ইন্টারনেটের প্যাকেজ কিনা লাগে, কিনা? ইন্টারনেট কোম্পানি আপনাকে অফার দিয়েছে, মোবাইলে যে 110 টাকা থাকে, আর যদি আগামী 24 ঘন্টার মধ্যে এই নাম্বারে এই মেসেজে যদি সেন্ড করেন আপনাকে 30 জিবি ইন্টারনেট দিবি, স্পেশাল অফার, মেয়াদ হবে 30 দিন। অফারটা খারাপ না ভালো? ভালো। এখন আপনি অফারটা পাওয়ার পরে মোবাইলে চেক করছেন স্টার এত এত হ্যাশ, কয় টাকা আছে মোবাইলে দেখি তো, চেক করে দেখে মোবাইলে আছে 109 টাকা 90 পয়সা, লাগবে কত? কথা বললেন না, 110 টাকা লাগবে, আছে 109 টাকা 90 পয়সা, শর্ট কত? 10 পয়সা। 10 পয়সা আপনার শর্ট, 110 টাকা হইতেই চিন্তা করছেন এই সিম ব্যবহার করে বিগত 3-4 বছর 4-5 হাজার টাকা খরচ করছি, সিমও বাদ দিব না, আগামীতেও খরচ করব। অফারটা ভালো, 10 পয়সা মাত্র শর্ট, তাতে কি যায় আসে? সাথে সাথে আপনি চাপ দিয়া সেন্ড করে দিয়েছেন যে এই নাম্বারে অফার, আপনার মনে করছেন কাজ হবে নাকি? মাত্র 5 সেকেন্ডের মধ্যে আপনাকে মেসেজ রিপ্লাই দিছে, ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স, প্লিজ রিচার্জ দেন ইউ উইল ট্রাই এগেইন লেটার। আপনার মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স নাই, অফারটি গ্রহণ করতে চাইলে রিচার্জ করে আবার চেষ্টা করুন। আশ্চর্য কথা, মাত্র 10 পয়সা আমার কম, আর আমি এতদিন ব্যবহার করলাম, এটা বাদও দিব না। আমার প্রতি বিশ্বাস করতে পারে নাই, অফার আমাকে দেয় নাই, বলে আমার নাকি ব্যালেন্সই নাই। কথা সত্য কিনা? আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পর আটকায় যাবা, ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু
ওই দিন বান্দা তার আমলনামা সবগুলা হাতে পেয়ে যাবে, পাওয়ার সাথে সাথে তারা ঘাবড়ায় যাবে। আল্লাহ বলছেন মানুষ চিৎকার করে বলতে শুরু করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহ রে আজকে আমার আমলনামাটা আমি পাইলাম, দুনিয়ায় তো জীবন যাপন করলাম, কিন্তু অনেক ওয়াজ করছি, হুজুর নিজেও তো ওয়াজ করে, কিন্তু হুজুরের পিছন থেকে তো দুনিয়া ছাড়ে না। আল্লাহ আজকে তো আমি আমার আমলনামা আমার হায়াতকে সামনে পেয়ে গেছি। আল্লাহ এই কথা যারা বলবে, আল্লাহ বলছেন তাদের ব্যাপারে নবী আপনি জানাই দেন, ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ, ওই দিন আল্লাহর থেকে বেশি তাদেরকে কেউ শাস্তি দিতে পারবে না, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ এমন বাধা তাদেরকে বাঁধবেন ওই দিনে এর থেকে বেশি তাদেরকে কেউ বাঁধতে পারবে না। আল্লাহর বাধা তো এমনি কঠিন, কিন্তু আল্লাহ রাগ করে এই কথা কেন বললেন, এই ব্যাখ্যা কোরআনুল কারীমের মধ্যে আসছে। আল্লাহ বলছেন আল্লাহর সামনে বান্দা হাজির হওয়ার পরে আল্লাহ দুই ভাবে তাদের আমলনামা দিবেন। এক দলকে ডাক দিয়ে বলা হবে ফাম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে, হিসাব সহজ হয়ে যাবে। আর এক দলকে আল্লাহ ডাক দিবেন, দেওয়ার পরে বলবেন ওয়াম্মান উতিয়া কিতাবাহু বিশিমালি, তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। যেই না বাম হাতে আমলনামা আসবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাব, আমাদেরকে যদি কিতাব দেওয়া না হতো বড় ভালো হতো। কেন কিতাব চাও না? কিতাব তো দেওয়া হবে। আল্লাহ নিজেই ব্যাখ্যা করছেন ওই মানুষগুলা কিতাব চাবে না, তার কারণ হচ্ছে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি, এইটা এরকম নয় ডাক দিয়ে বলা হলো বাম হাতে কিতাব নিয়ে নাও, তোমার কিতাব নিয়ে তুমি চলে যাও, বিষয়টা এরকম হবে না, বরং তার হাতটাকে ফেরেশতারা টান দিবে, টান দিয়ে পিছনে নিবে, নেওয়ার পরে বক্ষভেদ করে সামনে পার করে দিবে। যখন কোনো বান্দার হাত পিছন থেকে নিয়ে নিজের বুক ভেদ করে সামনে বের করা হবে, এর থেকে বড় কষ্ট, এর থেকে বড় শাস্তি হাসরের ময়দানে জাহান্নামে যাওয়ার আগে আর কেউ পাবে না। ওরা চিৎকার করে বলতে শুরু করবে, আয় আল্লাহ আমাদেরকে যদি কিতাবই না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমাদের হিসাব না হলে আমরা বেঁচে যেতাম, আমাদের মৃত্যু যদি হইতো তাহলে আজকে আমরা নিশ্চিন্ন মনে এখান থেকে বিদায় নিতে পারতাম। আল্লাহ বলবেন মৃত্যুকে জবাই করা হয়েছে, হিসাব তোমার হবে, কিতাব তোমার হাতে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন যেহেতু কিতাব তোমার হাতে দেওয়াই হবে, তাহলে দুনিয়ার জীবনটা তোমাকে হুঁশ করে চলা লাগবে, ঠিক কি না? এমন গুনাহ করছে যেটাকে গুনাই মনে করে না, আছে না না? এত বড় দাড়িওয়ালা নামাজি মুসলমান, আল কাটার দিকে উনি এক নম্বরে, সব সময় আইল ঠেলে, 4 আঙ্গুল করে ঠেলতে ঠেলতে জমি কস বানায় ফেলছে, দাড়িও পাকছে, জমিও কস হয়েছে, আছে না নাই? কেমনি আপনি 2 নম্বরই করেন? আপনি মাল 1 নম্বর দোকানে রেখে ব্যবসায়িক স্বার্থে আপনি মিথ্যা কথা বলে মাল বিক্রি করেন, কইটাই 1 নম্বর, এইটাই জাপানি, অথচ 1 নম্বর চাই না। আপনার মতো লোক দেখে ব্যবসা বাড়ানোর জন্য বলে, তোমার মতো লোককে চেনা লোক বলে কেনা দামে দিলাম, কেনা দামের কথা বলে মিথ্যা কথা বলে তার থেকে অধিক মুনাফা করে, এরকম ব্যবসায়ী আপনাদের মহল্লায় আছে না নাই? আল্লাহ বলছেন হুঁশ করে সামনে চলো, একটু বুদ্ধি কাটায় চলো। মা বোনের আওয়াজ শুনতে আসছে, উনি সামনে রমাদান, হিজাব পরে ফেলবে, বোরকা পরে ঘোরাফেরা করবে, কিন্তু ঈদের দিন যাওয়ার পরে ওনার ড্রেস উল্টা পাল্টা, তখন 3 পিস, যেইটা বলে 3 পিস আসলে ওইটা 3 পিস নয়, এটা 2 পিস। কে কেমনে আপনি মুসলমান মায়ের ঘরের সন্তান হিসাবে আপনি পর্দা করলেন মৃত বাড়িতে যাওয়ার সময়, আপনি পর্দা করলেন নিজেদের মধ্যে চলাফেরা করার সময়, কিন্তু আপনার ঈদের সময় পর্দা নাই, বিয়ে বাড়িতে আপনার পর্দা নাই, আপনি বেহায়া বেলাল্লাহ হয়ে গেলেন। আল্লাহ বলছেন হিসাব করে চলো, আল্লাহর সামনে আসার পরে হিসাব বরাবর করা লাগবে। আমি ছোটবেলায় আমার দাদা বাড়িতে যাওয়ার সময় দেখছি অনেক মুরব্বী মানুষ, তাদেরকে অনেকেই গালাগালি করতেছে, আমার আত্মীয় স্বজনদের মধ্যে কি তাদের অপরাধ, আইলের মধ্যে দিয়ে গরু নিয়ে গেছে মাঠে বাঁধার জন্য, ইচ্ছা করে গরুর দড়ি ঢিল দিয়ে দিয়ে নিয়ে যায়, গরু ডানে একটু মুখ লাগায়, বামে একটু লাগায়, লাগাতে 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 সামনে যায়, চিন্তা করে চলতে চলতে যতটুকু পেট উঠানো যায়, খুঁটা ঠিক মতো গাড়ে দেয় না, ইচ্ছা করে যেন খুঁটা উঠায় উনি আশপাশ ক্ষেত সাবার করতে পারে। আবার এই লোক নিজেকে মুসলমান দাবি করে, নিজেকে ইমানদার পরিচয় দেয়, এইরকম আমাদের মধ্যে গুনাহ খাতাওয়ালা লোক আছে না না?
চাচা আন্দাজি আছে বলেন না, হুশ করে আছে বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, নবী আপনার উম্মতকে আপনি সাবধান করে দেন, কথা বেশি পাওয়ারফুল, কথা বড় বেশি পাওয়ারফুল। আল্লাহ সামারি করে বলে দিলেন, সাবধান হয়ে তুমি চলো। আল্লাহর সামনে যাওয়ার পর ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, বান্দা তার আমলনামা পেয়ে যাবে। আল্লাহ এই জন্য বলছেন, নবী আপনাকে আদেশ করে দিলাম, আপনার উম্মতের কাছে জানায় রাখেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, সামনের জন্য কি পাঠাচ্ছে বান্দা যেন সেইটা দেখে চলাফেরা করে। তাহলে আগে পাইছি আয়াত স্বীকার করা, ইমানের দুর্বলতা, আমলহীন জীবন। 4 নম্বরে পাইলাম যে কোন লাইফে পরকালের সামনে কেমনে দাঁড়াবো এই হিসাব কিতাব নাই, বেদাম মাদাম জীবন চালাচ্ছি। সর্বশেষটা বলে আজকে শেষ করি প্রিয় ভাইয়েরা। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে একদল লোক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, দাঁড়ানোর পরে 2 হাত তারা সামলে নেবে, নেওয়ার পরে বলতে শুরু করবে, হায় আফসোস, হায় আফসোস। বলেন তো কি বলবে? হায় আফসোস, হায় আফসোস। আল্লাহ বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ওই মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ আমরা যদি উমুককে বন্ধু না বানাতাম। এই তোর উমুকটা কে রে? এই উমুক তোর কি দোষ করছিল? এই বন্ধু বানাই তুই কেন আজকে এরকম আফসোস করতেছিস? এই উমুক কি তোর পাকা ধানে মই দিয়ে দিয়েছিল? শীতের দিনে তোরে লাত্থায় কি নদীর মধ্যে নামাইছিল গোসল করার জন্য ঠান্ডা পানিতে? না, আল্লাহ করে নাই। আমার পাকা ধানে মই দেয় নাই। কেন তাহলে উমুককে তুই দোষারোপ করিস? সাথে সাথে সে চিৎকার করে বলতে শুরু করবে, আল্লাহ এই বন্ধু আমার কত বড় ভয়ের কারণ, আজকে আমি এটা টের পাচ্ছি, বিপদের কারণ টের পাচ্ছি। কি? সাথে সাথে তারা বলতে শুরু করবে, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আয় রব্বুল আলামিন, আমার এই বন্ধু লাকাদ আদাল্লানি আনিয যিকরি, আমি তো এই কোরআন পেয়ে গিয়েছিলাম, আমি হেদায়েত পেয়ে গিয়েছিলাম, আল্লাহর রাস্তা পেয়ে গিয়েছিলাম, আল্লাহর পথে আমি চলতেই শুরু করেছিলাম। আমার মায়ের পেটের থেকে তো আমি মুসলমানের ঘরে ইমানদার সন্তান হিসেবে আমি জন্মগ্রহণ করে ফেলেছিলাম। কিন্তু আমার বন্ধু কি করছে জানো নাকি? লাকাদ আদাল্লানি আনিয যিকরি, আমার পাওয়ার রাস্তা থেকে, আমার হেদায়েতের রাস্তা থেকে আমার দোস্ত আমাকে সরায় দিয়েছিল। যারে আমি বন্ধু মনে করছিলাম সেই তো বিপদের কারণ। কেমনে তোরে সরালো? ছোট্ট 2টা উদাহরণ দেই, প্রত্যেক এলাকায় এরকম লোক আপনি খুঁজে পাবেন। বন্ধুরে কোথায় আছিস তুই? বলে, দোস্ত আমি এখন মসজিদে নামাজের জন্য যাচ্ছি। বলে, তাড়াতাড়ি দোকানের সামনে মোড়ে চলে আয়। ওই মসজিদে ঢুকলাম বলে আর মাত্র 1 মিনিট বাকি, নামাজ পড়ে আসতেছে। বলতেছে, বড় ভাইয়ের কাছে বলছিলাম একটা বাইক দিছে, 30 মিনিটের চালানোর জন্য পাইছি। আসরের নামাজ প্রত্যেকদিন পাওয়া যাবে দোস্ত, আরো অনেক আমার আছে, কিন্তু তুই আমার বড় বেশি আপন, এই জন্য বললাম একটুখানি তাড়াতাড়ি আসলে আয়, না হলে অন্য জনক নিয়ে যাব। এত নামাজের 30 সেকেন্ড ঢুকেই যাবে মসজিদে, কিন্তু তার বন্ধু সামনে অফার দেওয়ার পরে চিন্তা করছে, নামাজ তো প্রত্যেক দিনই থাকবে, আসরের নামাজ না হয় পরে পরে নিবনি, আজকের মতো না একটু ঘুরি। এই কথা বলে বাইকে চলে আসছে। ওই যে 1 ওয়াক্ত নামাজ বাদ দেওয়া শুরু করছে, 1-2 ওয়াক্ত করতে করতে নামাজি ছেলেটাও বেনামাজির খপ্পরে পড়ে বেনামাজি হয়েছে। এরকম নজির আছে না নাই? ভালো করে বোঝেন, নামাজ কেবল বাদ দিছে এরকম নয়, আস্তে আস্তে করে খারাপের মাত্রা তার বাড়ছে। আপনি মুখ লাগায় হিসাব করে দেখবেন, তাদের কাছে আপনি খবর নিয়ে দেখবেন। এরকম বন্ধু আছে, তুই যার সাথে ঘুরিস বিড়ি খাই, তুই তার সাথে ঘুরিস কেন? ও বুকে হাত দিয়ে বলে আমি বিড়ি খাই না, ও খাইতে পারে, কিন্তু 1 দিন 2 দিন বিড়ি খায় না বলে যার সাথে ঘুরতেছিল, 10 দিন পরে যায় দেখবেন ওইটাও বিড়িখোর হয়েছে। কেবল বিড়িখোর হয় নাই, আমি এরকম আমার মহল্লায় বাপকে কেঁদে কেঁদে বলতে দেখছি, যেই সন্তান বিড়ির গন্ধ সহ্য করতে পারতো না, হুজুর ওই বিড়িখোরের সাথে থাকতে থাকতে হঠাৎ করে বন্ধু একদিন বলছে, দোস্ত পিকনিক হবে আমাদের এলাকায়। ডেকোরেটরের থেকে ছোট্ট করে কাপড় চুপড় নিয়ে আসে, চারিদিক দিয়ে টং ঘরের মতো বানাইছে, ডেক বক্স 2টা নিয়ে আসছে। আসার পরে উদাম পাদাম বিকাল বেলার থেকে মিউজিক শুরু হয়ে গেছে, ডিস্টি 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 আছে না,
মিউজিক বাজানোর পরে খাওয়া দাওয়ার পরে দোস্ত বলছে, দোস্ত প্রত্যেকদিন বিড়ি খায় তো দম আসে না, আজকে আমি বুদ্ধি বানাইছি, বিড়ির ভিতরে সব মশলা ফেলায়া কোত্থেকে যেন একটা পুরিয়া নিয়ে এসে কুচকুচ করে কাটে ওর মধ্যে ভরাইছে। বলছে এবার টাইনে দেখ কেমন দম, এক টানেতে যেমন তেমন, দুই টানেতে রাজা। জামালপুর অঞ্চলে উহার নাম গাঁজা। সুন্দর করে এরকম গাঁজা খায়। যেই ছেলে বিড়ির গন্ধ সহ্য করতে পারতো না, ওই আস্তে আস্তে করে গাঁজাখোর হয়ে গেছে। এরকম মুসলমান, আপনি মুসলমানের ঘরের সন্তান, আপনি দেখতে পাবেন এরকম মানুষ আছে না না। লাকাদ আদাল্লানি আনি যিকির। আল্লাহ ওই আমাকে এই পথে নিয়ে আসছে, ও আমার বন্ধু ছিল না, ও আমার জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে টের পাবে ওইটা তোমার বন্ধু, ওইটা তোমার বন্ধু না, ওটা তোমার জাহান্নামে যাওয়ার ওসিলা হয়ে গেছে। আল্লাহ আমি হেদায়েত পেয়ে গেছিলাম, আল্লাহ আমি শরীয়তের পক্ষে চলে আসছিলাম, কিন্তু ওই বলছিল আরে বিড়ি খাওয়ার পয়সা পাওয়া যাচ্ছে রে, ফেন্সি খাওয়ার পয়সা হয়ে যাবে, চল একটু মিছিল দিয়ে আসি। অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, ফজরেরটা 50 দিন হলো বাংলাদেশের কোন মসজিদে এক ওয়াক্ত আছে না নাই। তার পক্ষে আপনি স্লোগান ধরছেন, একটুখানি চায়ের পয়সা পাইছেন, বিড়ির পয়সা পাইছেন। আপনার দোস্ত বলছিল একটু মিছিল দিলেই 200, চল যাই, ওই টাকা দিয়া বিড়ি খায়, গাঁজা খায়, ফালতামি করে, ইসলামের পক্ষে না, তারপরেও তার নামে সে স্লোগান দেয়। আল্লাহকে যাওয়ার পরে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিজ ফুলানান খলিলা, এই দুশমনের দুশমন ওরে বন্ধু না বানাইলে আমি বেঁচে যেতাম। লাকাদ আদাল্লানি আনি যিকির, আমার পাওয়া হেদায়েত এই ব্যাককল শেষ করে দিয়েছে। খোঁজ নেন, চিৎকার করে বলা কথা এটা না, খোঁজ নেন। আপনি সকালে দেখা হওয়ার পরেই জিজ্ঞাসা করে নতুন মুভিটা কেমন ছিল, হিন্দি মুভির লিঙ্কটা পাঠাইছিলাম দেখছিলিস কিনা, এখন পর্যন্ত ইংলিশ গান শুনিস না, তুই হিন্দি মিন্দি নিয়ে আছিস, এত ব্যাকডেটেড হয়ে পড়ে আছিস, কেমন হবে বলতো। আপনারা এইগুলা কথা বলে, আপনারা লিঙ্ক শেয়ার করে, হারাম কন্টেন্টের কথা বলে, নতুন গানের কথা বলে, নানান কথা বলে, বলে না ভাই? প্রিয় ভাইরা, এটা আপনার বন্ধু না, এটা আপনার বন্ধু না। হারামের একজন ইমাম আছেন, ওই ইমামের কাছে জিজ্ঞাসা করা হলো, মুখস্থ করেন ভাই, আজকে মনে করেন এইটুকুই ওয়াজ, জাস্ট এইটুকুই, আপনি কিচ্ছু মনে রাখেন না, আল্লাহর কসম লাগে এইটুক মনে রাখেন, এইটুকু আপনার ওয়াজ। বলে বন্ধু কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফ্রেন্ড? সাদিক, তোমার দোস্ত, তোমার জিগরি যাকে বলতেছো, যে আমার কলিজার টুকরা, জানে জান, যারে না দেখলে আমার ভাল লাগে না, এই বন্ধু সংজ্ঞা কি? ছোট্ট দুইটা জুমলায় দুইটা কথা। তোমার বন্ধু সে যার কাছে থাকলে, যাকে দেখলে, যার কাছে উপস্থিত হলে তোমার গুনাহ করতে লজ্জা লাগে আর ভালো কাজ করতে আশা জাগে। আপনি ঠিক বলার দরকার নাই, মিলান। ওই দোস্ত যখন বাপের সামনে বিড়ি খেতে পারি না, মুরব্বির সামনে খেতে পারি না, কিন্তু বন্ধুর সাথে খাইতে পারি, তার মানে বেলজ্জা কাজও আপনাকে করতে দেয়, আপনি লজ্জা পান, ও আপনার বন্ধু না। আপনি যে অন্যায় দেখতে পারেন না কারো সামনে, ওটা দোস্তর সাথে দুইজন মিলে আপনি দেখতে পারেন, আপনার ফিলিংস হয় না, ওটা আপনার দোস্ত নয়। গুনাহ করতে যদি তার সামনে গেলে ইতস্তত হয়, আরে এর সামনে আমি কেমনে গুনাহ করি, আমার দোস্ত হয়, আমার ক্লোজ হয়, ও তো এটা মাইন্ড করবে, ওইটা পছন্দ করে না, তাহলে ওইটা আপনার বন্ধু। গুনাহ করতে লজ্জা লাগে, ভালো কাজ করার ইচ্ছা জাগে। আপনি অন্য সময় নামাজ মাঝে মাঝে গাফলতি দেন, ওর সাথে গেলে মিস নাই, টানে হিসরায় নামাজে নিয়ে যায়। আপনাকে ভালো কাজে দিতে চাইছিলেন 2 টাকা, উচ্চা দিয়ে 5 টাকা আপনারা বের করে দেয়, ওইটা আপনার জন্য বন্ধু। ভালো কাজ করার আগ্রহ জাগে, গুনার কাজ তোকে লজ্জা লাগে, এর নাম বন্ধু। এর বাহিরে যা আছে আজকের থেকে হিসাব মিলাই বলবেন, সাথে চলি, একসাথে পাড়ার রুমমেট, পড়ার সাথী, ক্লাসমেট, ওইটা আপনার বন্ধু নয়। বন্ধু হতে হলে এইরকম চরিত্র লাগবে, যার সাথে থাকলে আপনি গুনাহ করতে পারবেন না, ঠিক না? এখন বলবেন মুরব্বীরা, হুজুর দুনিয়া বদল হয়ে গেছে, আগে মেলান্দতে অনেক ভালো মানুষ ছিল, এখন আর মানুষ নাই,
আছে না? এই সকল ডায়লগ যারা দেয় তাদের সাথে আমার দুটো কথা আছে। আপনি কথা কেন বলেন যে আর মানুষ নাই? আপনি একটা ভালো মানুষ হলেই তো আমি আপনারে খুঁজে পাই। আপনি ভালো হন তাহলে তো আমি একটা লোক খুঁজে পাইলাম যে আমার মুরব্বীটা ভালো। উনি ভালো হবে না, উনি গীবত ছাড়বে না, মিথ্যা বাদ দিবে না, বিড়ি খাওয়া ছাড়ে নাই, আলঠালা বাদ দেয় নাই, বউ গালানি বাদ দেয় নাই, অন্যায় ভাবে মেয়ের সম্পদ এখনো ধরে রাখছে, বোনের সম্পদ এখন পর্যন্ত দেয় নাই, 2 নম্বরের 2 নম্বর আর ওয়াজ করে। ভালো মানুষ নাই বাবা, না আছে না? আপনি ভালো হন তাহলেই তো আমি আপনাকে খুঁজে পাই, একটা তরুণ আপনাকে খুঁজে পাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, ওই দিন এইগুলা কথা শেষ, কেস শেষ, মামলা শেষ, কিন্তু তারপরেও শেষ না। আমার আজকে কোরআনের শেষ আয়াত। আল্লাহ বলছেন এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, আসার পরে বল, আল্লাহ আপনি তো তাদের কথা বলেছেন, কিন্তু আমি একটা নতুন কেস দিতে চাই আপনার কাছে। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। লাখ লাখ টাকা খরচ করে আয়োজন করেছিল, রাত 12টার পরে শীতের মধ্যে মাটির বিছানা ঢেলার উপর বসে থেকে থেকে কোরআন শুনেছিল, ভালো লাগছিল, বলছে কথা কয়টা যাই হোক ভালো হয়েছিল, কিন্তু আল্লাহ আমি নবী তাদের বিপক্ষে আজকে আপনার কাছে কেস ফাইল করলাম। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা এটা শোনার জন্য আইটেম বানাইছিল, এই কোরআনকে তারা খেল তামাশা হিসাবে নিয়েছিল। বলনেওয়ালা বলে গেছে, শুননেওয়ালা শুনে গেছে, তাদের জীবনে পরিবর্তন আনে নাই। আগেও বেনামাজি পরেও বেনামাজি, আগেও মিথ্যুক পরেও মিথ্যুক, আগেও হিংসুক পরেও হিংসুক, আগেও গীবত গিল্লাকারী পরেও গীবত গিল্লাকারী। এই কোরআন সব নিষেধ করছে, জানছে, জানার পরেও সেইগুলা মানে নাই। আল্লাহ নবী বলবেন আমার বিচার আছে আল্লাহ, তাদেরকে তুমি ধরো, তাদের জন্য ডবল শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত নবী সরবেন না। আমি জিজ্ঞাসা করতে চাই, আমাদের আল্লাহর দেওয়া পারমিশনে যেই নবীর সুপারিশ ছাড়া আমাদের বাঁচার উপায় থাকবে না, ওই নবী যদি আপনার আমার বিপক্ষে চলে যান, আমাদের কি শেষ ভরসা আর থাকবে? তাহলে ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, সে জানে টাকনুর নিচে কাপড় পরা যাবে না, সে জানে দাড়ি কাটা হারাম, সে জানে বাপ মায়ের সাথে বেয়াদবি করা যাবে না, জোরে কথা বলা যাবে না। মুসলমান সন্তান এলোমেলো চুল কেমনে কাটে, মুসলমানের সন্তান বিবাহ পূর্ব কেমনে গার্লফ্রেন্ড নামে সম্পর্ক চালায়, মুসলমানের সন্তান কেমনে চোখ দিয়ে গুনাহ দেখো, জানে। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, না জানে এরকম না, জানার পরেও আল্লাহ শোনে নাই। কথা ঠিক কিনা? নবী বিচার দিবেন, আমার বাঁচার উপায় থাকবে না। অতএব আমাদের কথা দীর্ঘ করব না। আর আমরা প্রিয় ভাইরা, গুরুত্বপূর্ণ কথা যতটুকু আমরা বলেছি, এই কথাটুকুই যদি আমরা মানার জন্য চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আমিন এর মধ্যে আমাদের জন্য দুনিয়া আখিরাতের বারাকা দান করবেন ইনশাআল্লাহ।